তোমাদের জন্য থাকছে জিভে জল আনা একটি স্পেশাল মিষ্টির রেসিপি। মাত্র গুঁড়ো দুধ আর চিনি দিয়ে তৈরি এই ডেজার্টটি মুখে দিলেই মিলিয়ে যাবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি গুঁড়া দুধ, আর এই দুধটাকে আমি পানি দিয়ে তারপরে কিন্তু একটু তরল করে নেব। তো দেখো, তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দুধটাকে ভালোভাবে আমি তৈরি করে নিছি, নিয়ে এক সাইডে রেখে এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি। হাঁড়িতে দিয়ে দিছি চিনি। চিনি দিয়ে হালকা আঁচে ক্যারামেলের তৈরি করে নিচ্ছি। মনে রাখবে ক্যারামেল যেন বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু মিষ্টি তিতা লাগবে। তো দেখো, তারপর কিন্তু ক্যারামেলটা তৈরি করার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা তরল দুধ। আর দুধটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। আর ক্যারামেলটা তৈরি করার পরে যদি এই দুধটা দাও না, তাহলে কিন্তু নিচে একটু লেগে যায়। তো এই লেগে যাওয়ার পরে কিন্তু অনবরত নাড়ার পরে কিন্তু আবার দেখা গেছে ক্যারামেলটা ভালোভাবে সেট হয়ে যায়। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি দুধটাকে ভালোভাবে ক্যারামেলের সাথে মিলিয়ে এখানে আমি অ্যাড করে দিছি বাটার। তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি চীনাবাদাম কুচি। আর এই মিষ্টির স্বাদকে একদম দোকানের মতো দামি শাহি স্বাদে বদলে দেবে। তো গাইস, তোমরা যারা আমাকে নিয়মিত দেখো, তোমরা জানো আমি সবসময় চেষ্টা করি সহজ কিছু তুলে ধরতে। তো এই ধোয়া ওঠা ক্যারামেলের ঘ্রাণটা কিন্তু এখন দারুণ লাগছে। তো এখানে কিন্তু যে আগে থেকে আমি জাল করে রাখা গুঁড়া দুধটাকে আগে থেকে আমি তরল করে রাখছিলাম, সেটা কিন্তু অ্যাড করে দিছি। তো দিয়ে তারপরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নেব। তো দেখো, আর এখানে কিন্তু আমি অ্যাড করে দিছি ক্রিম। তো তোমরা চাইলে যে কোনো ক্রিম ইউজ করতে পারো। তো দেখো, দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে কিন্তু এখানে আমি কোরানো নারকেলটা দিয়ে দিছি। আর কি নারকেলটা কিন্তু আমি ছোট ছোট টুকরো করে দিছি। তোমরা চাইলে একেবারে গুঁড়ি গুঁড়ি করে দিতে পারো। তো এটা দিলে কিন্তু একটু দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে। তো এখানে কিন্তু আমি ফ্রেশ ক্রিমটাও দিয়ে দিছি। আর দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি একেবারে তো নাড়তে নাড়তে মিশ্রণটি প্যান থেকে আলাদা হয়ে একদম রুটির ডোয়ের মতো হয়ে আসছে। এই সময়টায় খুব ধৈর্য ধরতে হয়। তো এখানে আমি একটা মোল্ড নিয়ে নিছি, আর এই মোল্ডে সেট করে নেব। অনেকেই এই পর্যায়ে নামিয়ে ফেলো, যার ফলে মিষ্টি জমে না। যারা নতুন রাঁধুনি আছো তাদের বলছি, ঘাবড়ানোর কিছু নেই, শুধু নাড়তে থাকো। রান্না মানেই হলো ধৈর্য আর ভালোবাসা মিশল। আমি বিশ্বাস করি পরিশ্রম করলে একদিন আমাদের সবার চ্যানেলে অনেক বড় হবে। তোমরা আমার এই ছোট পরিবারের অংশ থেকো। তো দেখো, আমি কিন্তু এই মোল্ডে সেট করে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে চেপে চেপে তারপরে মোল্ডে সেট করে নিচ্ছি। আর মোল্ডে সেট করে নেওয়ার পরে কিন্তু আমি 5 মিনিটের জন্য একটু নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার পরে। তো এতে দেখা গেছে এই ডেজার্টটি অনেকটা সেট হয়েছে। তো দেখো, আমি কিন্তু এই নারকেলটাকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আরও একেবারে ছোট ছোট নারকেল অ্যাড করতে পারো। তো দেখো, আমি কিন্তু 5 মিনিট পরে বের করছি মোল্ড আউট করার জন্য। আর নর্মাল ফ্রিজে রাখছিলাম। তো এতে কিন্তু এই ডেজার্টটি একদমই সেট হয়ে গেছে। তো এখন কিন্তু খুব সহজেই মোল্ড আউট করে নেওয়া যাবে। তো দেখো, মোল্ড আউট করে নিচ্ছি, আর এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো গাইস, কাটতে কাটতে একটা কথা বলছি তোমাদেরকে। তোমরা অনেক সময় বলো যে ওয়াচ টাইম বাড়ছে না বা ভিউ কম হচ্ছে। আমারও কিন্তু অনেক সংগ্রাম করতে হচ্ছে। তবে আমি জানি তোমরা যারা আমার পাশে আছো, তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখলে আমার ওয়াচ টাইম খুব দ্রুত পূর্ণ হবে। তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। আজকের এই মিষ্টিটা আমি বিশেষ করে তোমাদের জন্য উৎসর্গ করছি। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি মিষ্টিগুলোকে একেবারে
সুন্দর ডিজাইন করে কেটে নিছি আর পরিবেশনও করে নিছি। তো এভাবে করে কিন্তু তোমরা ঘরোয়া পদ্ধতিতে এই মিষ্টিটি তৈরি করতে পারো। তো দেখো আমি কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিছি। তোমরা চাইলে অন্য যে কোনোভাবে কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো। তো এভাবে করে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা এই ডেজার্টটি তৈরি করে বাচ্চাদেরকে খুশি করাতে পারি। আর এই ডেজার্টটি ছোট থেকে বড় সবাই কিন্তু অনেকটা পছন্দ করে খেয়ে নেবে। যখন নাকি হুটহাট মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এই ডেজার্টটি তৈরি করে খেতে পারি। তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।